এত আয়াত এত হাদিস থাকতেও আমরা হুজুররা বলি ইসলামের রাজনীতি নাই। তো আবু বকর রাষ্ট্রপ্রধান, ওমর রাষ্ট্রপ্রধান, ওসমান রাষ্ট্রপ্রধান, আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, আমিরে মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান, ইমাম হাসান রাষ্ট্রপ্রধান, ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন রাষ্ট্রপ্রধান হওয়ার ওই ধন্দে। কিন্তু আমরা হুজুররা এখন ইসলাম কেমনে জানি ওদের ডিভাইডেশনটাকে এমন ভাবে গ্রহণ করছি, আমরাও নিজেরা পরিচয় দেই আমি কোনো রাজনীতি করি না। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে আমরা তাদের কাছে বিভিন্ন দাবি দাওয়া দিয়ে যাই, আর তারা আমাদেরকে যদি একটু দাওয়াত দিয়ে ভালো করে এক বেলা খাওয়ায়, আসার সময় 10,000 টাকা একটা খামে ঢুকাইয়া দেয়, আর আমাদের দাবি দাওয়া শুনে আমাদেরকে আশ্বাস দেয়, বা মাঝে মাঝে 2-1টা দাবি পূর্ণ করে, অতটুকু পেয়ে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়ি চলে যাই এবং আমরা নিজেদেরকে বিজয়ী মনে করি। তাহলে আমরা ওদের কাছে ভিক্ষা চাইতে যাই, করুণা চাইতে যাই, আর ওরা আমাদেরকে 10,000 টাকার একটা খাম ভিক্ষা দিয়ে দিল, আর আমাদের দাবির 10টার মাঝে 5টা 2টা 3টা পূরণ করে একটু করুণা দেখাইলো, আমরা খুশি হয়ে গেলাম। আর ওরা ওদের চেয়ারে বসে এবার জাতিকে যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যায়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদ, রাওয়াহুল বুখারী। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ছিল বনি ইসরাঈলের আম্বিয়ারা ছিল তাসুসুহুম, সাসা ইয়াসুসু, তাসুসুহুমুল আম্বিয়া, যে বনি ইসরাঈলের নবীরা তারা সবাই ছিল নেতা। এখান থেকে সিয়াসাত শব্দ তো রাজনীতি, যারা রাজনীতি করে তারাই তো নেতৃত্ব দেয়। বনি ইসরাঈলের সকল নবীকে আল্লাহ নেতৃত্বের জায়গায় রেখেছিল। আওরাসনাহুম ফিল আরদ মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ জমিনে নবী এবং নবীর উত্তরসূরিদের অনুসারীদেরকে জমিনে স্থিতি দিয়েছেন, জমিনের ওয়ারিশ বানিয়েছেন, নেতৃত্বের জায়গায় দিয়েছিলেন। এই জন্য ফেরাউন যখন পানিতে ডুবে গেল, মরে গেল, আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাঈলদেরকে পরে জমিনের ওয়ারিশ বানিয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তাম পৃথিবী সুলাইমান শাসন করেছে। বনি ইসরাঈলের নবীরা নেতা, একজন নবী শহীদ হলে মারা গেলে উনার জায়গায় আরেকজন বসে যেতেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখাচ্ছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এত আয়াত এত হাদিস থাকতেও আমরা হুজুররা বলি ইসলামের রাজনীতি নাই। তো আবু বকর রাষ্ট্রপ্রধান, ওমর রাষ্ট্রপ্রধান, ওসমান রাষ্ট্রপ্রধান, আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, আমিরে মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান, ইমাম হাসান রাষ্ট্রপ্রধান, ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন রাষ্ট্রপ্রধান হওয়ার ওই ধন্দে। কিন্তু আমরা হুজুররা এখন ইসলাম কেমনে জানি ওদের ডিভাইডেশনটাকে এমনভাবে গ্রহণ করছি, আমরাও নিজেরা পরিচয় দেই আমি কোনো রাজনীতি করি না। মানে এটা বলে আমি তৃপ্তি নিচ্ছি যে আমি কোনো রাজনীতির সাথে নাই। অথচ আবার কি বলছি, আল উলামাউ ওয়ারাসাতুল, তো কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। এখন আপনি বলছেন আলেমরা নবীদের ওয়ারিস, আর নবীজি বলছে তাহলে বনি ইসরাঈলের সব নবী ছিল নেতা, আমি নবী মুহাম্মদ নেতা। তো আপনি বলবেন যে আমরা তো আর বনি ইসরাঈলের নবীদের উম্মত না, তাহলে আপনারা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো উনিও তো লিডার। তো এখন আমরা কেন আজকে সেখান থেকে সরে গেলাম? আজকের এই প্রোগ্রামে অনেক আলেম ইনভাইটেড হয়েছে, অনেকে আসেনি, ভয় লাগে যে জামাত ইসলামীর প্রোগ্রামে যাব, আবার যদি বিএনপির লিডার আমার মসজিদের সভাপতি উনি শূন্য পেলে যে আমি জামাতের মিটিংয়ে গেছি, তাহলে তো পরে ইমামতি লইও টান দিব, এমন ঝামেলাও কিন্তু কোনো কোনো মসজিদে আছে। এরপরে আছে জামাতের প্রোগ্রামে যাব, তা আকীদা ভালো না, এমন প্রোগ্রামে আমি যাব। জামাত ইসলাম না, আলিয়া, সব আলিয়া মাদ্রাসার ওরা আসবে, আর আমি কমি মাদ্রাসার হুজুর, আমি যাব না। জামাত ইসলামীর বক্তা আসবে, ও তো মনে হয় হানাফি মাযহাবের বক্তা হবে না, তা আমি তো আহলে হাদিস, আমি যাব।
দেখেন আমাদেরকে কিভাবে ডিভাইডার, একটা দুইটা না। যিনি ওয়াজ করতে আসবে, আলোচনা করতে আসবে, আবুল কালাম আজাদ বাসার, ও তো চিনি, বড় টুপি মাথার দেয়, ও আমি তো পাস করলি, আমার সেখানে যাওয়া ঠিক হবে? তাহলে আমার টুপি, আমার মাযহাব, আমার দেন ধারণা, আমার পাঞ্জাবি আমাকে ডিভাইড করছে, আমাকে আলাদা করছে। আলাদা করতে 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 অবস্থা এক হয়েছে যে আমরা ইসলাম সকলে কিন্তু চাই। এমন না যে পাস করলিওয়ালা ইসলাম চায় না, এমন না যে হালে হাদিসওয়ালা ইসলাম চায় না, এমন না যে হানাফিওয়ালা ইসলাম চায় না, এমন না যে কৌমিওয়ালা ইসলাম চায় না, এমন না যে আলিওয়ালা ইসলাম চায় না। ইসলাম চাওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই এক, কিন্তু এক হওয়ার ক্ষেত্রে শত বাধা। টুপি বাধা, মাযহাব বাধা, পাঞ্জাবি বাধা, চিন্তা বাধা। অথচ কোরআনের বক্তব্য আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলতেছে যে ইসলাম তুমি চাও, যে কোরআন তুমি মানো, ওই কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। ওলামায়ে হযরত, আপনারা বলুন তো দয়া করে, আমরা কি আলেমরা এক হইতে পারছি? ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করাটা কি নফল? ওয়াতাসিমু, এই আয়াতটা কি সিগায় আমর না? এটা কি আল আমরুলিল ইবাহা, মোবাদেশ? আল্লাহ শব্দের ডিজাইন দেখে বোঝা যায় এটা ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তাকিদ। কারণ ওয়াতাসিমু শব্দের ভিতরে সিগায় জমা আছে নাকি? জমা জাকার হাজারের সিগায় এর ভিতরে তো জমা আছে, পরে আবার জামিআ মানে তাকিদ। পরে বলছে ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন থেকো না। তাহলে শুরু হয়েছে আমর দিয়া, শেষ হয়েছে নিহি দিয়া। এতগুলো বিষয় থাকার পরেও আমরা বিচ্ছিন্ন আছি। আমরা বিচ্ছিন্ন থাকার কারণেই এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। এদেশে যতটুকু ইসলাম টিকে আছে আলেমদের কারণে টিকে আছে, আবার এদেশে ইসলাম কায়েম না হওয়ার কারণ আলেমদের কারণে ইসলাম কায়েম হচ্ছে না। মানে যতটুকু ইসলাম আছে আলেমদের কারণে আছে। কারণ আমরা না থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শিখানোর লোক থাকবে না মক্তবে। আমরা না থাকলে সূরা ফাতিহা শিখানোর লোক বাংলাদেশে থাকবে না। তাহলে আলেমরা আছে বিদায় ইসলাম আছে। আবার আলেমদের কারণে ইসলাম কায়েম হয় না। এটা কিভাবে? এটা হচ্ছে আমাদের ঐক্যের অভাব, আর কিছু না। নয়, চিন্তায় কিন্তু আমাদের ভিন্নতা নেই। এটা আল্লাহর দয়া যে আলেমদের ভিতরে আল্লাহ এখনো সহি বুঝটা দিয়া রাখছে। এই জন্য দেখবেন যে তার তাবলিগের আলেম, তাবলিগের জেনারেল তাবলিগ আর আলেম তাবলিগে পার্থক্য আছে। আমি আমি তাবলিগের ইস্তেমা, বিশ্ব ইস্তেমা যে টঙ্গিতে হয়, 5 থেকে 7 বার আমি টঙ্গির ইস্তেমা এসেছি, কিন্তু আমি তাবলিগ না। বাট তাবলিগকে আমি খারাপ বলি না, বলি যে তারাও ইসলামের কিছু সেবা দিচ্ছে। শুধু তাবলিগে যোগ দিয়া মত ছাইরা দিছে এমন লোকও আছে। শুধু তাবলিগ করার কারণে বেনামাজি নামাজি হয়েছে এমন নামাজিও আছে। আচ্ছা, এটা কি আমার কাজ না? এই যে বেডারে বেনামাজিরে নামাজি বানাইছে, এটা কি আমার কাজ না? তাহলে আমার এই কাজটা একজন তাবলিগের দায়ী করছে, তাহলে আমার উপকার হয়েছে। যে মদ খায় তাকে মদ থেকে দূরে সরানো, এটা কি আমার দায়িত্ব না? তাবলিগের বাইরে একজন মদখোরকে বালা বানাইছে, এটা আমার কাজ না? তো এই ভাই তো আমার দোস্ত, যে আমার কাজ করে। আমি হয়তো তাবলিগ করি না, কিন্তু ভাই তো ভালো কাজ করে। আমি কওমি মাদ্রাসায় আমার 2 ছেলেরে পড়াই। আমি নিজেও দাওরা পাস করছি, কিন্তু আমি কওমি মাদ্রাসায় পড়াই না। আমি আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসায় পড়াই। কিন্তু কওমি মাদ্রাসা আমি ছেলে কেন পড়াই? কারণ তারা তো আমারই ভাই। হয়তো আমি বড় টুপি মাথার দিই, আমার ফোলা পাস করলেই দেখ, আমার কোনো আপত্তি নেই। কারণ ইলম তারা বিতরণ করছে, শিখি, আমার ছেলেকে শিখাবো। তারা আমার ভাই। আমি হানাফি, কিন্তু অনেকে আমার আহলে হাদিস মনে করে। আমার ফতুয়া শুনে, বিভিন্ন মাসালা শুনে কয় না, উনার এই মাসলা তো হানাফি মাসলার সাথে মিলে না। আমি বলি, দোস্ত, ইসলামের সাথে মিলে কিনা? হাদিসের সাথে মিলে? হ্যাঁ আছে, তবে এটা হাম্বলি মাযহাবে আছে। আমি বললাম ওকে, হাম্বলি মাযহাবে আরবা হাক্কুন। তো হানাফি মাযহাব তো বলে 4 মাযহাবে ঠিক, তো হাম্বলি মিললো তো একটা হইল, তো ইসলামের বাইরে তো যে পড়ে নাই। আমি যে দর্শন লালন করি,
সেটা হলো কওমি ইসলাম চায়, তাবলিগ ইসলাম চায়, আহলে হাদিস ইসলাম চায়, হানাফি ইসলাম চায়, পাস করলি ইসলাম চায়, এক করলি ইসলাম চায়। যেহেতু ইসলাম আমরা চাই, তা আমরা যদি এই ভেরিয়েশনটা, ডিভাইডেশনটা ভুলে যেতাম আর আলেমরাই দেশে এক হয়ে যেত, এই বছর ইসলাম কায়েম হয়ে যেত, এই গত নির্বাচনে ইসলাম চলে আসত। আপনারা দেখেছেন আমরা আলেমরা যখন অ্যাক্টিভ হব, সচেতন হব, তখন পাবলিক সচেতন হবে। আলেমরা যখন ইনঅ্যাক্টিভ হব, নিষ্ক্রিয় হব, তখন পাবলিক নিষ্ক্রিয় হবে। আলেমরা হচ্ছে সমাজের জন্য নক্ষত্র তুল্য। একটা সময় দিগদর্শন যন্ত্র ছিল না, তখন যারা মরুচারী এবং যারা সাগরে নাবিক ছিল, তারা আকাশে তারকা দেখে রাতের বেলায় দিক নির্ধারণ করত। আর দিনের বেলায় তো সূর্য আছে, দিক নির্ধারণ করা সহজ। যদি আকাশে তারকা না থাকে, তাহলে কিন্তু রাতের বেলায় নাবিকরা দিক খুঁজে পেত না, তারা স্থির হয়ে যেত। তো আলেমরা যেহেতু নক্ষত্র, যে সমাজে আলেম থাকবে না, সে সমাজের মানুষ দিক খুঁজে পাবে না। লাউলাল উলামা লা সারান নাসু কাল বাহাইম। সম্ভবত ইমাম শাফি রাহেমাহুল্লাহ কথা বলেছিলেন, মানুষ ওলামা না থাকলে চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যাবে। আপনারা ওলামারা যারা আছেন, তারা মানুষকে ঠিক আকাশের তারকার মতো পথ দেখান। তো সমাজের আলেমরা যখন সমাজের মূল ফোকাস থেকে হারিয়ে যাবে, তখন মানুষ আর দিক খুঁজে পাবে না। তো আজকের বাংলাদেশের আলেমরা আমরা বেঁচে আছি, সংখ্যায় অনেক আছি, কিন্তু আমরা ফোকাসের জায়গায় নাই। এখন মানুষ আমাদেরকে দেখে আর দিক খুঁজে নেয় না, যদিও এক সময় মানুষ আলেমদেরকে দেখে দিক খুঁজে নিত। প্রকৃত আলেম যারা ছিলেন, তারা একই সাথে নামাজ এবং সমাজ দুই জায়গায় নেতৃত্ব দিয়েছেন। ইসলাম আমাদেরকে সেটাই শিখিয়েছিল। কিন্তু ইসলামের মাঝে একটা ডিভাইডেশন তৈরি হয়েছে। সে ডিভাইডার, রোডে ডিভাইডার আছে, দেখবেন যে মাঝখানে ডিভাইডার দিয়ে রাস্তা দুই ভাগ করা হয়, এক পাশে এদিকে চলে, আরেক পাশে ওদিকে চলে। তা আমাদের ইসলামে একটা ডিভাইডেশন দিয়ে আলেমদেরকে এক সাইড করা হয়েছে। এখন আলেমরা চলে গেছে শুধু মসজিদ আর মাদ্রাসা, আর যারা ওলামাদের বিপরীতে জোহালা, মানে আলেমের বিপরীতে জাহেল, আর জাহেলরা সবাই চলে গেছে রাষ্ট্র ক্ষমতায়। একটা সময় কিন্তু এটা ছিল না, যারা মসজিদের ইমাম তারা সমাজেরও ইমাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সাথে সাথে মসজিদে নববীর উনি ইমাম ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর আবার মসজিদে নববীতে খুতবা দিতেন। ওনার খুতবা চলাকালে ওনাকে প্রশ্ন করা হতো, লোকজন জবাবদিহিতা চাইত, আর উনি খুতবার মাঝে মানুষকে ডিরেকশন দিতেন। তাহলে তারা ছিলেন সমাজেরও নেতা, আবার মসজিদের ইমাম। কিন্তু এখন এই ডিভাইডার কে তৈরি করল? এই ডিভাইডার তৈরি করেছে মুসলিমদের মাঝে কিছু সুবিধাবাদী মানুষ, যারা রাষ্ট্র ক্ষমতাকে নিজেদের অধীনে নেয়ার জন্য তারা আলেমদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেয়। আর রাষ্ট্র ক্ষমতা থেকে যখন আলেমরা দূরে চলে গেল, তখন তারা সমাজে অপাংতেয় হয়ে গেল। তারা হয়ে গেল এখন
করুণা পাওয়ার মানুষ।